আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আমি কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঠান্ডার কারণে মুরগিগুলোকে বের করতে পারিনি ঘর থেকে। তো ইদানিং ঘরের বাইরে একটা ব্যবস্থা করে দিছি নেট দিয়ে। তো এখন মুরগিগুলোকে আমি ঘরের বাহিরেই রাখতেছি। আমাদের ঘরের বাইরে একটা কলা ক্ষেত আছে, কলা ক্ষেতের মধ্যে রাখতেছি আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা গাছ, কলা কেটে নিয়ে যাওয়ার পরে তো ওই গাছগুলো এখানে ফালাইয়া রাখছিলাম। তো দেখতে পাইলাম যে মুরগিগুলা খুব সুন্দর করে কলা গাছের ভিতরের যে এটা থাকে আর কি, আমাদের এখানে বলে এটাকে কাইনজল। তো কাইনজলটা খুব সুন্দর করে মুরগিগুলা খায়। তো সেই জন্য আমি আবার ওগুলাকে কেটে দিচ্ছি যাতে আবার পুনরায় ওরা সুন্দর করে খাইতে পারে। তো এখন সমান করে কেটে দিলাম, এখান থেকে কিন্তু ঠুকরে ঠুকরে আবার মুরগিগুলো আবার সুন্দর করে খাবে। তো এরকমভাবে সবগুলা দেখেন একদম একটা একটা করে খাইছে, এমনভাবে খাইছে ভিতরে খোলা করে ফেলছে আর কি। সেই জন্য আবার সমান করে একটা একটা করে কেটে দিচ্ছি। সুন্দর করে কেটে দিলে এগুলি আবার মুরগির খাইতে সুবিধা হবে আর কি। তো ঘরের বাইরে মুরগি রাখার কারণে একটু একটু টুকিটাকি যাই খায়, পোকামাকড় এটা সেটা, তো এটা খাওয়ার কারণে কিন্তু অনেকটাই খাবার সেভ হয়, মুরগির পেট ভরে থাকে, যার কারণে খুব একটা খাবার লাগে না। অল্প খাবার খরচেই, অল্প খাবারের মাধ্যমেই মুরগিগুলা সুন্দরভাবে লালন পালন করা যায়। তো আপনাদের যাদের এরকম ঘরের পাশেই, ঘরের সাইডে এরকম বড় জায়গা আছে, জমি আছে, তো আপনারা চাইলে এরকম করে নেট দিয়ে, বেড়া দিয়ে, তারপরে ঘরের বাইরে কিন্তু মুরগি লালন পালন করতে পারেন। এটা হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে মুরগি লালন পালন করা। তো এভাবে চাইলে আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু আমি এরকমভাবে কেটে দিচ্ছি এবং মুরগি কিন্তু অটোমেটিকলি খাওয়া শুরু করছে। অনেক অনেক মুরগি দেখেন খাইতেছে কি সুন্দর করে। ওই একটা এখানে একটা খাচ্ছে, দেখেন কি সুন্দর করে খায়। সমান করে কেটে দিছি, এখন আবার খাইতে 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 ভিতরের দিকে একদম খোলা করে ফেলবে আর কি। তো সুন্দর করে খাচ্ছে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এই গাছগুলা একটা আর ফেলবো না, কারণ যেহেতু একটু খাবার হলেও এখান থেকে মুরগি খাইতে পাচ্ছে, সেই জন্য একটা কলা গাছও আর আমি ফালাবো না। অন্তত বাহিরের সাইড কাজে না লাগলেও ভিতরের যে অংশটা আছে সেটা তো মুরগি খাইতে পারবে, এই জন্য এটা ফালাই না, মুরগির জন্য রেখে দিছি আর কি। কেটে দিলাম, এখন মুরগি অবশ্যই এগুলো সুন্দর করে খাবে। এই মুরগিগুলো কিন্তু একটু ভয়ে আছে, যেহেতু আমি একটু দা নিয়ে আসছি, কুবাকুবি করতেছি, এই জন্য মুরগিগুলো একটু থমকে গেছে আর কি। যাই হোক, এরকম খোলামেলাভাবে মুরগি লালন পালন করলে মুরগির রোগ জীবাণু কিন্তু কম হয়। এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে একটা এরকম খেয়ে ফেলছে, তো এটাকেও কেটে দিলাম। এখন সুন্দর করে খাবে আর কি। হঠাৎ করে কাজ করার সময় হঠাৎ করে দেখলাম যে এখানে একটা গাছে কলা, একদম কলা তো পাকছেই, এবং কি সেখান থেকে কয়েকটা কলা বাদুড়ে খেয়ে ফেলছে। তো এই কলাটা কাটতে হবে। এই কলার শরীরটা তেমন বড় হয় নাই, কিন্তু অনেক বাড়তি হয়ে যাওয়ার কারণে এটা পেকে গেছে আর কি। সেই জন্য এটা বাদুড়ে অলরেডি অনেকটি নষ্ট করে ফেলছে, এটা কাটতে হবে শরীরটা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।